হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পালা বদলের পর বেসুরো সাংসদদের মধ্যে তিনিও আছেন। যোগ দিয়েছেন এনসিপিআইতে, আর তারপর থেকেই মমতা তৃণমূলের নিশানায় তিনি। আর বিস্ফোরক এবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির ওপর ভরসা ছিল, দিদির ওপরে বিশ্বাস ছিল। এই যে সবাই এখন বড় বড় কথা বলছেন যে রচনা ব্যানার্জি বা বাকি সাংসদ 20 জন সাংসদ বা এই 60-70 জন বিধায়ক যারা পদ ছেড়ে চলে গেছেন তারা সবাই তৃণমূলের লোগো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে জিতেছেন। ডেফিনেটলি সেটা অনস্বীকার্য নয়, কিন্তু লড়াইটা আমাদের ছিল। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অজানা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল। না, 2019 সালে রত্না দেনা সেই হেডের সিটে হেরেছেন, তারপর সেখানে লকেট জয়ী হয়ে এসেছিলেন। লকেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিটিক্যাল লিডার। তাকে হারানোর জন্য দিদির দরকার ছিল এমন একটা নাম, এমন একটা ফেস যে লকেটের পাশে গিয়ে দাঁড়াতে পারে। মানতে হবে এটা। আজকে এত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা আছে বলেই আমি রিজাইন করিনি। আমি প্রত্যেকটি অর্থ ঠিক জায়গায় মানুষের জন্য দান করে দিয়ে তারপর আমি রেস্ট নিই তো রেস্ট নেবো, যদি রিজাইন করি তো রিজাইন করবো, যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো। দ্যাট ইজ মাই উইশ। যা লুপহোলস দেখতে পেয়েছি সব জানিয়েছি, কোনো রেসপন্স পাইনি, দেখে নিচ্ছি, দেখে নেব, জানিয়ে দেবো। আমরা এরম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। এই বদনামের ভাগিদার আমরা হব না। শুধু করাপশন, সেখানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবো না। তখন আমি দেব এবং শতাব্দীর সাথেই আলোচনা করে এই ডিসিশন এসেছি। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রচনা বন্দ্যোপাধ্যায়। এই রচনা ব্যানার্জিও বলছে শুধু কি তৃণমূলের জন্য জিতেছি, আমিও আমার জন্য আমি জিতেছি। বলি শুনুন, আপনার কোনো দাম নেই। অভিনেত্রী দিদি নাম্বার 1 বলে লোকে একটু ভিড় করে দেখতে গেছিল, চলে গেল একদম। আর ভগবানের কি খেলা, দিদি নাম্বার 1 থেকে 2 দিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে। বলছি ওরা এই টিকিট জানে না, তুমি কোন বহন্ততা জানো? তুমি তো বিশ্বাসঘাতক। আমাকে যেটা হচ্ছে আমার এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। আরে এরিয়ার ডেভেলপমেন্ট তুমি কি করবে ভাই? তুমি তো এরিয়াতেই আসো না, তার এরিয়ার ডেভেলপমেন্ট কি করে করবে? এখন শুধু আরবান আর ফ্ল্যাট, এয়ারপোর্ট আর দিল্লি আর পার্টি, এর বাইরে তো আর রচনা ব্যানার্জির কিছুই নেই। এখনো ডাকলে 5টা লোক পর্যন্ত যাবে না। বাড়িতে শুধু নিউজ পেপার আর দুধওয়ালা ছাড়া আর কেউ ওর বাড়িতে যাচ্ছে না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকেও জবাব দিয়েছেন রচনা। যখন আমার চুচুড়াতে সমস্যা শুরু হলো, এক্স বিধায়কের সঙ্গে যখন রাজনৈতিক মতবিরোধ শুরু হলো, এই কল্যাণদাই কিন্তু আমাকে এই বিধায়কের সম্বন্ধে বলতে শুরু করলেন যে ওই এর সাথে বেশি কথা বলবি না, রিগার্ডিং অসিত মজুমদার। হঠাৎ করে কল্যাণদা নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হঠাৎ করে হাতে হাত মিলিয়ে বললেন যে এখন থেকে ওরা দুজনে একসাথে। পুরো 360 ডিগ্রি টার্ন করে গেলেন এবং অসিতদাই হয়ে গেলেন ওনার আইকন। উনি চুচুড়াতে এসে মাতব্বরি করা শুরু করে দিলেন। ইন্টারফারেন্স কেন? Who are you? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন টিএমসির সব কেসগুলো লড়েন, আপনি বাইরের কটা কেস করেন? উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, টিএমসিতে কাজ করে নয়। রচনাকে সাংসদ করাই ভুল হয়েছে, তোপ কুণাল ঘোষের। রচনা বন্দ্যোপাধ্যায় এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি শিল্প। যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন ক্ষমতার সঙ্গে সঙ্গে ক্ষমতার লগে জীবন চলে যাবে। দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়া, ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। কুণালদের এখন অফুরন্ত সময়, তাই একে ওকে নিশানা করছেন, পাল্টা সুর চড়িয়েছেন রচনা।
উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়, না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ, লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে কুণালদাকে, তো উনি ঘরে বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না, তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন, এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে কার কাজ নেই, কারা কাজ করছে কারা কাজ করছে না। আমি যখন প্রচার করেছি তোমরা ছিলেন নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে, সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে, তাই জন্য আমি রিজাইন করবো না। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলি রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল?